গুড মর্নিং এভরিওয়ান। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় চলে এসেছি, কারণ সকালবেলা উঠে একটু বাইরের প্রকৃতির সাথে না একটু চোখের একটু মেলবন্ধন করাতে হয়। সকালে ঘুম থেকে উঠেই একদম ক্যামেরার দিকে মানে ফোনের দিকে একদমই তাকাতে নেই। আর এই একটু প্রকৃতিকে দর্শন করে তারপরে চলে এসেছি দুয়ারে দুয়ারে জল দিতে। বন্ধুরা, বৃহস্পতিবার দিন এই কাজটা অবশ্যই করতে হয়। মানে আমি অন্তত এইগুলো করি, আর এইগুলো করা সংসারের জন্য ভালো, মঙ্গল, লক্ষ্মীশ্রী বজায় থাকে, লক্ষ্মী দেবীকে ধরে রাখা যায়। আর কারোর যদি দুয়ারে এতটুকু অসুবিধা হয়, তাহলে যদি যতটা সম্ভব জল দুয়ারের সামনে ধুয়ে দেবেন। কিন্তু এটা খুব প্রয়োজনীয় নেই, একটু জলের ছিটে দিলেই হয়। কিন্তু অনেকের তো অনেক রকম নোংরা ঠোংরা কিছু অসুবিধা হতে পারে, তখন একটু জল দিয়ে ধুয়ে দিতেই পারেন। তারপরে চলে এসেছি এই সকালবেলায় ছাদে। সূর্যমামা সবে উঠু উঠু করছে, আর আমি এদিকে সূর্য প্রণামটা সেরে নিচ্ছি। সকালবেলায় কিন্তু সূর্য প্রণামটা সারতে হয়, তার কারণ একটু বেলা হয়ে গেলে কিন্তু সূর্য প্রণামটা করা উচিত না। সকালবেলায় তো স্নিগ্ধ সরল যে আলোটা, রশ্মিটা, সেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, ভিটামিন ডি পাওয়া যায়, এবং ওই সময় সূর্য প্রণামটা করলে সূর্য দেবতাও খুশি হন। সাধারণত সেই সময় করাটাই ভালো। আর জলের মধ্যে অবশ্যই একটু কালো তিল আর জবা ফুল, একটা লাল জবা ফুল যদি না পাওয়া যায়, তাহলে একটা যে কোনো রকমের লাল ফুল দিয়েও কিন্তু সেটা করা যায়। তবে লাল ফুল কিন্তু একটা ম্যান্ডেটারি অবশ্যই লাগে। আর জলটা না একটু গঙ্গা জল হলে ভালো হয়, কিন্তু গঙ্গা জল তো আমরা সবসময় সবাই পাই না। তো নর্মাল যে আমাদের ট্যাপের জল, সেই জলকে একটু ভালো পরিষ্কার জল, সেই জলকে নিয়ে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে গঙ্গায় নমঃ ৩ বার বললে গঙ্গা জলে পরিণত হয়, তখন সেই জল দিয়ে অনায়াসেই করা যায়। তারপরে চলে এসেছি এই ঘরে। এসে কিন্তু আমি বিছানাপত্র সব গুছিয়ে গাছিয়ে নিলাম বন্ধুরা। বৃহস্পতিবার দিন সকালবেলা বাড়িঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সবার ফার্স্ট হচ্ছে বিছানা তোলা। এই বিছানা যদি আমরা পরিষ্কার পরিপাটি রাখি, লক্ষ্মীদেবী কিন্তু ভীষণভাবে প্রসন্ন হন। তাই সবার আগে প্রথমেই আমাদের বিছানাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একদম করে নিতে হয়। এতে দেখবেন আমাদের নিজেদেরও বেশ ভালো লাগে। তারপরে ছাদে চলে এসে ঠাকুরের বাসনগুলো আজকে মেজে নিতে হবে। অনেকগুলো বাসন, কোনো দিন একটু বেশি হয়, কোনো দিন একটু কম হয়। তো এই বাসনগুলো আমি ভালো করে মেজে নিয়েছি, যাতে কোনো রকম কোনো নোংরা কিছু না থাকে। উনি একদম নোংরা পছন্দ করেন না, এটা তো আমরা সবাই জানি। তো যতটা সম্ভব সে মানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ওনার বাসনপত্র কিন্তু ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বৃহস্পতিবার কিন্তু ম্যান্ডেটারি মাজতেই হয়। অন্য দিনগুলো সপ্তাহে ২-৩ দিন মেজে নেওয়া ভালো। আর রোজ দিনের থালা বাসন তো, নিত্য প্রয়োজনীয় থালা বাসন তো অবশ্যই আমরা মাজা ধোয়া করব। এরপরে আমি জামাকাপড়গুলো সব গুছিয়ে নিলাম। এক তাল জামাকাপড় হয়েছে দেখতেই পেলে। এবারে জামাকাপড়গুলো সুন্দর করে পাট করে গুছিয়ে রাখতে হবে। ওই যে বললাম, বৃহস্পতিবার কিন্তু বাড়ি ঘর চারিদিক সব কিন্তু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা যতটা সম্ভব সেটা কিন্তু করতে হবে। এতে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে, লক্ষ্মী দেবী কিন্তু সন্তুষ্ট হন। তো আমার এই একতাল এখানে জামাকাপড়, ওখানে জামাকাপড় এরকমভাবে বিছিয়ে রেখে দিলে কিন্তু একদম সেটা দেখতেও ভালো লাগে না, আর সেটা কিন্তু সংসারের মঙ্গলের জন্য শুভ নয়। তারপরে বন্ধুরা, এই যে আমি বাড়ির চারপাশটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদি কারোর সম্ভব হয় তাহলে একটু জল ঢেলেও চারিদিকটা পরিষ্কার করে নিতে পারেন। যার যেরকম সম্ভব হবে সে সেরকমভাবেই বাড়ির চারিপাশটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণভাবে বাঞ্ছনীয়। এতে কিন্তু শনি দেবতাও কিন্তু রুষ্ট হন। যদি নোংরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু উনিও প্রসন্ন হন। আর যেহেতু 2026 সাল, এটা কিন্তু সূর্যর দেবতার বছর আর কি, সূর্যের বছর, মহারাজের বছর। তাই অবশ্যই আমাকে তার পুত্র শনি দেবতা, তাকেও সন্তুষ্ট রাখা খুবই প্রয়োজন। আর এবছর কিন্তু বন্ধুরা একটু কালো পোশাক যদি আমরা না পরতে পারি একটা বছর, তাহলে কিন্তু ভীষণভাবে শনি দেবতাকে প্রসন্ন করা যায়। তাই চেষ্টা করবেন যাতে একটু কালো পোশাকটা অ্যাভয়েড করা যায় এই একটা বছর জাস্ট। আর তারপরে তো বাড়িঘর সব কিছু আমি ঝাঁট পোছ সব কিছু করে নিলাম, করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আরও আদার্স যদি কোনো কাজকর্ম থাকে সেগুলোও কিন্তু করে নেবেন বন্ধুরা, কারণ ক্যামেরায় তো সবসময় সব কিছু ফুটিয়ে তোলা সম্ভব হয়ে ওঠে না।
তারপরে আমি এই পাপোশগুলো সব মুছে সব জায়গা মতন পেতে দিয়েছি। আর ওই বৃহস্পতিবার দিন যদি পারেন একটুখানি কাঁচা হলুদ অবশ্যই একটু খাবেন। আর স্নানের সময় যদি মাখা যায় তাহলে অবশ্যই একটু মেখে ফেলতে হবে। এই কাঁচা হলুদটা কিন্তু বৃহস্পতিবারের জন্য ভীষণভাবে ভালো। আর উম হলুদ বস্ত্র বৃহস্পতিবার অবশ্যই পরিধান করা কিন্তু ভালো। একেকটা দিন কিন্তু একেকটা দিনের রঙের উল্লেখ আছে। এগুলো আমি আমার গুরুদেবের কাছ থেকে জানতে পেরেছি। তো আমি যেটুকু জেনেছি তার ততটাই আমি আপনাদেরই দেওয়ার চেষ্টা করেছি। তো এদিকে লক্ষ্মী মানে সব ঠাকুরগুলোকে তো ভালো করে মুছে নেব, ঠাকুরের আসন মুছে নেব। পারলে ঠাকুরের আসনের মধ্যে যে কাপড় আমরা পেতে রাখি সেগুলোকেও ধোয়া পাকলা সব করে নিতে হবে, যার যেরকম সুবিধা হবে। তবে ব্যাপারটা হচ্ছে পুরো জায়গাটাকে তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ধুয়ে কিন্তু বৃহস্পতিবার অবশ্যই নিতে হবে। সেটা আমি করি। যতটা সম্ভব হয় অবশ্যই সেটা করতে হবে। আর বৃহস্পতিবার তো বললাম হলুদ বস্ত্র অবশ্যই পরিধান করা উচিত, কারণ সপ্তাহের এক একটা দিন কিন্তু এক একটা গ্রহের জন্য নির্ধারিত করা থাকে। আর এক একটা গ্রহের কিন্তু এক একটা কালার আছে, সেই কালার অনুযায়ী কিন্তু বস্ত্র পরলে কিন্তু সেটা নিজেরও বেশ ভালো লাগে। আর এই যে আসন সবসময় কিন্তু পুজো করতে বসে আসন পাততে হবে, আসন পাতারও কিন্তু একটা মাধুর্য আছে, তারও কিন্তু একটা নিয়ম আছে। আর তারপরে বন্ধুরা এই যে বৃহস্পতিবার ঘট পাতারও কিন্তু একটা নিয়ম আছে। ঘট কিন্তু কক্ষনো জল ছাড়া কিন্তু ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে নেই। সবসময় ঘট ভর্তি জলেই এই স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এই যে আমি যখন ঘট ভর্তি জল করে নিয়ে তারপরে কিন্তু স্বস্তিক চিহ্নটা এঁকেছি। আগে কিন্তু কক্ষনোই আঁকা যাবে না, সেটা কিন্তু অশুভ। আর আম্রপল্লবেও স্বস্তিক চিহ্ন মানে সিঁদুর ফোঁটা দিয়ে নিতে হবে। পান পাতায় 3টে সিঁদুর ফোঁটা দিয়ে নিতে হবে, কলা দিলে তাতে সিঁদুর ফোঁটা দিয়ে নিতে হবে, হর্তকি দিলে তাতে সিঁদুর ফোঁটা দিয়ে নিতে হবে। আর অবশ্যই তুলসী পাতা, দূর্ব এগুলো কিন্তু লাগবেই। আর একটা পেতলের থালা করেই কিন্তু ঘট পাততে হয়, অন্য কোনো জিনিস কিন্তু মা লক্ষ্মী পছন্দ করেন না পেতল ছাড়া। স্টিল তো একদমই না। যদি কোনো অসুবিধা হয় তাহলে মাটির বাসনও ভালো, কিন্তু কাঁসা পেতল ছাড়া একদমই না। তো এই থালার মধ্যে আমি একটু আতপ চাল দিয়ে তার মধ্যে ঘটটাকে বসালাম, আর একটু 1 টাকার কয়েন। ওই কয়েনটা কিন্তু সবসময় ওই ওনাকেই দিয়ে রাখতে হবে। ওটা কিন্তু নিয়ে নেওয়া যাবে না। প্রত্যেক বৃহস্পতিবার করে ওই কয়েনটা ওখানে দিয়ে রাখতে হবে। আর এই যে এতে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর তারপরে আসি প্রদীপ ধরানোতে। প্রদীপ ধরানোতেও কিন্তু একটা নিয়ম আছে। প্রদীপ কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার প্রদীপ ধরানো মানে মাজা ঘষা পরিষ্কার ঝকঝকে প্রদীপ চাই। প্রদীপে কিন্তু কখনও নোংরা প্রদীপ ঠাকুরকে দিতে নেই, বিশেষ করে বৃহস্পতিবার। এবার তারপরে আমি তো ভোগ দিয়ে দিলাম, কলা আর সন্দেশ দিয়ে ভোগ দিয়ে দিলাম। এবারে ওই ভোগের মধ্যে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা যায় না। তো জলে এবং যে খাবারের মধ্যে তুলসী পাতা, দূর্ব আর একটু ফুল দিয়ে পুজো দিতে হয়। তাতেও কিন্তু মন্ত্র আছে, সেই মন্ত্র বলে পুজো দিতে হয়। আর প্রদীপ জ্বালানোরও কিন্তু একটা মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়েও কিন্তু প্রদীপ জ্বালাতে পারলে খুবই ভালো। এবারে হচ্ছে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে, কখনো প্রদীপ ছাড়া কিন্তু পুজো করা যায় না। কারণ এর একটা আলাদা মহত্ব আছে, মাধুর্য আছে প্রদীপের। তো প্রদীপ আমরা কি অন্ধকারে কখনো খেতে পারি? তো ঠাকুররা ওনারা বলতে পারেন না বলে কি আমরা প্রদীপ ধরাবো না? আমরা কি অন্ধকারে রাখবো? সেটা যেমন একটা কারণ, প্লাস প্রদীপেরও একটা প্রজ্বলিত একটা কারণ আছে, মন্ত্র আছে, তার একটা প্রভাব আছে। তারপরে তো ধূপ ধুনো দেখিয়ে আমি আরতি করে নিলাম। বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতার কিন্তু অনেক রকম নিয়ম আছে। তো আমরা যতটা পারি সেই নিয়ম পালন করার চেষ্টা করব। তো আমি কিন্তু বৃহস্পতিবারের আরও কিছু নিয়ম আছে, আমি শুধু একটা বেলার নিয়ম কিছু বললাম, তাও সবটা বলতে পারিনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। কিন্তু বিকেলের পর থেকেও আবারও অনেক নিয়ম আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই জানাবো। তো পুরোটা আমি আজকের ভিডিওতে বললাম না, তবে যেটুকু না হলে নয়, যেটুকু দেওয়া যাবে আমি সেটুকুনি বললাম। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আবারও আসছি, দেখা হবে।